শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াদুল্লাহি আলাল জামাআহ। উপস্থিত নকলা উপজেলা ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই বিজয় মিছিল আপনারা দেখেছেন। যদিও আমরা এখানে মিছিলের ভিতরে সংখ্যার ভিতরে আপনারা মনে করতেছেন কম, আসলে রাজপথের ভিতরে আন্দোলন করতে গেলে মানুষ আসতে অনেক সময় ভয় করে, অনেক সময় তারা মনে করে দিদিতে আমাদের উপরে অত্যাচার চালাবে, নির্যাতন চালাবে, এই জন্য তারা রাজপথে আসতে ভয় করে। আপনার ইতিহাস জায়গায় দেখেন 2024 সালে আমার বিশ্বাস চর্মনা বিশ্বাস জনগণের নেতৃত্বে ঢাকার ভিতরে জনজোয়ার আসছিল। সেই জোয়ারের কারণে আজকে আমরা বাংলাদেশের ভিতরে স্বাধীনভাবে কথা বলতে পারতেছি। বাংলাদেশের ভিতরে কিছু লোক আছে যারা দ্বিতীয় স্বাধীনতা বলতে কোনো স্বাধীনতা স্বীকার করে না। অথচ আমি স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলে দিতে চাই, বিগত 17 বছর গেছে আপনাদের মুখ থেকে একটা আওয়াজ পাই হয় নাই। আজকে আমরা স্বাধীনতা আবার করে আপনারা আমাদের সাথে এই স্বাধীনতার ভিতরে অন্তর্ভুক্ত হয়ে আপনারা প্রোগ্রাম দিচ্ছেন কথা বিজ্ঞাপনী করে। আপনারা যদি এই স্বাধীনতাকে অস্বীকার করেন আবার কেমনি আবার প্রোগ্রাম দেন। সুতরাং আমরা আপনাদেরকে বলে দিতে চাই, এই দেশে কোনো চাঁদাবাজি চলবে না, টেন্ডারবাজি চলবে না, খুন খারাপি চলবে না। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যেন ইসলাম নিয়ে চলতে পারে, কোরআন হাদিস মোতাবেক চলতে পারে, এই জন্য আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি। একটা রক্ত নয়। আমরা দেখছেন বাংলাদেশটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছে, যে জমিনের ভিতরে উলামায়ে কেরামের রক্ত ঝরবে সেই জমিনে ইনশাআল্লাহ ইসলামী বিপ্লব হবে, ইসলামী বিপ্লব হবে। শাপলা চত্বরের ভিতরে আমাদের আলিম ওলামার রক্ত দ্বারা রাজপথ তৈরি করেছে। তারা আলিম ওলামার বুকের উপরে পড়া দিয়ে তারা ব্রিটিশ সরকার 17 বছর মানুষের উপরে অত্যাচার করে গেছে। আমরা সেই অত্যাচারের ব্যাপারে রক্ত দিয়েছি, জান দিয়েছি, সন্তান হারাইছি। এরকম বাবাদেরকে হারাইয়া আজকে আমরা রাজপথের ভিতরে স্বাধীনভাবে আমরা চলতে পারছি। ভিতরে স্বাধীনভাবে কথা বলতে পারতাম না, সভা সমিতি স্বাধীনভাবে কথা বলতে পারতাম না, মোবাইলের ভিতরে স্বাধীনভাবে মনের কথা ব্যক্ত করতে পারতাম না। আজকে আপনারা চিন্তা করেন সেটার ব্যাপারে উলামায়ে কেরামের যত ভূমিকা আছে, ভিন্ন রাজনৈতিক দলকে আমি সারা দিয়ে বলতে চাই, আপনারা একটু কানের ভিতরে মাথা লাগাইয়া মানুষের মাথা লাগাই এই কথাটা আপনি চিন্তা করবেন। যদি উলামায়ে কেরাম এই বাংলাদেশের জমিনে রাজপথে না থাকতো, এই 24-এর গণঅভ্যুত্থান তাদের কাছে সফল হইতো না ইনশাআল্লাহ। সুতরাং আমি বলতে চাই, এই গণঅভ্যুত্থানের মধ্যে বাংলাদেশের ভিতরে উলামায়ে কেরামের বড় ভূমিকা ছিল। এই ভূমিকাকে আপনারা সংযুক্ত করে আগামী দিনে ইনশাআল্লাহ এদেশের ভিতরে ইসলামী হুকুমতের জন্য আপনাদের কাছে আমরা হাত সরকার মার্কা বলতে আজকের সমাবেশ এখানে শেষ করছি। এই সমাবেশের ভিতরে আমার যে সমস্ত নেতৃত্ববর্গ এবং আমাদের নেতাকর্মী ইউনিয়ন থেকে আছে, বিভিন্ন জায়গা থেকে আছে এবং প্রিন্স মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা এখানে আছে, আইন শৃঙ্খলা বাহিনীর ভাইয়েরা যারা আছে, আমি সবাইকে এরকম আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের সংক্ষিপ্ত পথসভা এখানে শেষ করছি। শহীদদের জন্য সর্বোপরি যারা শাহাদত বরণ করেছে এবং আহত হয়েছে সকলের জন্য আমরা দোয়া করি। তাদের দোয়া এবং এই বাংলাদেশের সুশৃঙ্খল একটা বাংলাদেশ হয় এটার প্রত্যাশা দিয়ে এখানে আমাদের কথা শেষ করছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।